الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। প্রথমে বলি, এই মসজিদে বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা সিস্টেম। লন্ডনের মতন একটি জায়গায় মাদ্রাসা থাকাটা খুবই কঠিন একটা ব্যাপার। কিন্তু আমাদের মসজিদ তাহাই রয়েছে শিক্ষার্থীদেরকে ইসলামিক দৃষ্টিকোণে শিক্ষিত করার জন্য মাদ্রাসা। প্রত্যেক সপ্তাহে 4 দিন এবং সপ্তাহে 2 দিন শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার ব্যবস্থা রয়েছে। তারা বিভিন্ন ধরনের ইসলামিক বিষয়বলী যেমন তাসবিহ, নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত যেভাবে পড়তে পারে তার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। এটি একটু অসাধারণ বিষয়। আমি প্রথমে অবাক হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া যিনি এরকম একটা ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। লন্ডনের মতো একটা জায়গায় আজান শোনার মতো সৌভাগ্য কার হয়, কিন্তু আমি সেই সৌভাগ্যবান। তো যাই হোক, আমি সেই গল্পটি বলি। আমার গল্পটি বলার আগে মনে পড়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু এর কথা, যিনি আজান দেওয়ার জন্য কতটুকু নির্যাতনের শিকার হয়েছিলেন। আমার মনে পড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। উনি যখন নবুয়ত প্রাপ্ত হন, তো নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে শুরু করেন, তখন তিনি বিভিন্ন ধরনের নির্যাতনের অসহযোগিতার শিকার হয়েছিলেন। তারপর তিনি বিভিন্ন জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করেছেন, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন। ঠিক সেইভাবে লন্ডনের মতন একটি জায়গায় আমরা এই মসজিদ প্রতিষ্ঠা করেছি। এই মসজিদ নির্মাণের আগে এই মসজিদে মন্দির ছিল। তো এইখানে বিভিন্ন বিধর্মীরা এসে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করত। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এই মসজিদ রূপান্তরিত করেছি। আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর ধ্বনি উচ্চারিত হয়। তরুণ থেকে শিশু থেকে বৃদ্ধ সবাই এই জায়গায় এসে নামাজ পড়ে। শুধু যে পুরুষে এখানে নামাজ পড়ে তা না, তো এইখানে নিচে আমাদের পুরুষ মুসল্লিরা নামাজ পড়ে, উপরে মহিলারা যারা আমাদের মা বোন বিভিন্ন জায়গায় নামাজ পড়ার সুযোগ পান না, তারা এখানে আমাদের আপস্টেয়ারে এসে নামাজ পড়ার সুযোগ পান। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সত্যি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা একটি জাগরণের গল্প শুনছিলাম মন্দির থেকে মসজিদ প্রতিষ্ঠার গল্প। এই যাত্রাটা অন্তত কঠিন ছিল, প্রচন্ড বাধার সম্মুখীন হয়েছি। কখনো মনে হয়েছিল আমরা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আল্লাহর একান্ত দয়া, আমরা এই মসজিদে রূপান্তরিত করতে পেরেছি। কিন্তু এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আসছে, আমরা চাই এই মসজিদকে আমাদের করে নিতে। স্থায়ী ভিত্তিতে আমরা চাই এই মসজিদ আমাদের হোক, যার জন্য আপনাদের একান্ত আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমরা শুরু করেছি প্রজেক্ট বারাকা, যার মাধ্যমে আমরা আমাদের এই মসজিদকে স্থায়ী ভিত্তিতে আমাদের করে নেব ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের এই মসজিদের ধারাবাহিকতা চলতে থাকুক যেভাবে চলছে, যেভাবে আমাদের বৃদ্ধরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের ছোট ভাইয়েরা এখানে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত আল্লাহর ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে, এবং আমাদের ছোট ভাইয়েরা এখানে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। তো আমরা চাই এই ধারাবাহিকতা চলুক। আপনারা জানেন, লন্ডনের মতন একটি জায়গায় এই মসজিদ পরিচালনা করা অন্তত কঠিন, তাও যদি বাড়ায় পরিচালিত হয়। যার জন্য আমরা চাই প্রজেক্ট বারাকার মাধ্যমে আমরা আমাদের এই মসজিদকে আমাদের করে নিতে। তো আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, একান্ত ভালোবাসা আপনাদের তো অবশ্যই প্রয়োজন, তার সাথে প্রয়োজন দোয়া এবং আর্থিক সহযোগিতা। আমি জানি আপনারা চাইলেই আমাদের এই মসজিদকে আমাদের করে নিতে স্থায়ী ভিত্তিতে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোনদের কাছে একান্ত অনুরোধ জানাই, আপনারা আপনাদের নিজেদের অবস্থান থেকে যে যতটুকু পারুন, যদি মনে হয় এইটুকু দিলে আমার জন্য ভালো হবে, 1 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে লক্ষ, আপনার কাছে যতটুকু পর্যাপ্ত মনে হয় ঠিক ততটুকু দিয়ে আমাদের এই মসজিদ তাহার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। আমরা চাই এই মসজিদের প্রত্যেকটি কর্নারে, প্রত্যেকটি জায়গায় আপনার ভালোবাসা থাকুক। আপনার অনুদানের মাধ্যমে আমরা আমাদের এই মসজিদকে একান্ত করে নিয়ে দেব। লন্ডনের মতো একটি জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করেছি,
এতক্ষণ প্রচেষ্টা করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, ইনশাআল্লাহ একদিন আমাদের এই মসজিদকে আমাদের করে নিব ইনশাআল্লাহ। যার কারণে আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ, আপনারা যে যেখানে আছেন, বাংলাদেশ থেকে সারা বিশ্ব যে জায়গায় আছেন, আপনারা আপনাদের যতটুকু সম্ভব তা দিয়ে আমাদের মসজিদের জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। খুব শিগগিরই আমরা আমাদের এই মসজিদকে স্থায়ী ভিত্তিতে প্রজেক্ট বারাকার মাধ্যমে আমরা আমাদের মসজিদ করে নিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকলের প্রতি ভালোবাসা রইল, সবার প্রতি দোয়া এবং আবারও একান্ত আর্থিক সহযোগিতার প্রয়োজন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।